ওয়েলকাম টু আস্থা ও বিশ্বাস। সেই মুহূর্তটির কথা ভাবুন যখন কোনো প্রিয়জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর নেমে আসে এক গভীর নিস্তব্ধতা। আলো ম্লান হয়ে আসে, সময় যেন থমকে যায় আর হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত শূন্যতায়। আমরা সবাই কোনো না কোনো রূপে এই মুহূর্তটির অভিজ্ঞতা লাভ করেছি। কিন্তু এটাই কি সত্যিই শেষ? যে আত্মা একসময় আমাদের সাথে হাসত, কাঁদত আর অনুভব করত, সে কি কেবলই বিলীন হয়ে যায়? নাকি এই দেহটি কেবলই একটি বহির্বস্ত্র যা আত্মা ত্যাগ করে এগিয়ে যায়? পরমহংস যোগানন্দ বলেন যে মৃত্যু শেষ নয়, এটি আত্মার কণ্ঠস্বরে একটি মাইল ফলক, একটি নতুন দ্বার যা অন্য এক যাত্রার সূচনা করে। জীবন, মৃত্যু এবং তার পরবর্তী জগতের কাহিনী আরও অনেক গভীর, সুন্দর এবং রহস্যময়। তাই আসুন আজ আমরা সেই যাত্রায় বেরিয়ে পড়ি যেখানে দেহ বিলীন হয়ে যায় কিন্তু আত্মা বেঁচে থাকে। যোগানন্দের দিব্য অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে আমরা মৃত্যুর বাস্তবতা সম্পর্কে জানব, যার উপলব্ধি কেবল মৃত্যুর ভয়ই দূর করে না, বরং জীবনকে তার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হতেও সাহায্য করে। মৃত্যুর মুহূর্তে কোনো শব্দ বা সংকেত থাকে না, কিন্তু তা আসার পর সব কিছু বদলে যায়। যে দেহটি গতকাল পর্যন্ত প্রাণবন্ত, চেতনা ও প্রাণশক্তিতে ভরপুর ছিল, তা হঠাৎ নিষ্প্রাণ হয়ে যায়। আমরা কাঁদি, শোক করি এবং প্রথম যে প্রশ্নটি জাগে তা হল, এখন কোথায় গেল সে? যোগানন্দ বলেন, আত্মা কখনো কোথাও যায় না, কারণ তা কখনো ছেড়ে যায়নি। এটি বিশুদ্ধ চেতনা যা কয়েক বছর এই দেহে ছিল এবং এখন তার পরবর্তী পর্যায়ে গমন করছে। আমরা জন্মের এই মুহূর্তটিকে উৎসব হিসাবে উদযাপন করি, কিন্তু আমরা মৃত্যুকে দুঃখ হিসাবে দেখি। সত্য হল, জন্ম ও মৃত্যু উভয়ই আত্মার যাত্রার দুটি প্রান্ত। আত্মা উভয়কেই অতিক্রম করে। এটি এগুলির দ্বারা আবদ্ধ নয়, এটি কাল ও স্থানের সীমার ঊর্ধ্বে এক শাশ্বত জ্যোতি। এই সূক্ষ্ম জগৎ সম্পূর্ণ সুখের স্থানও নয়, সম্পূর্ণ দুঃখেরও নয়। এটি জীবনের অন্তিম মুহূর্তে আত্মার অবস্থার ওপর নির্ভর করে। যদি আত্মা শান্ত, প্রেমময় এবং ভক্তিতে নিমগ্ন থাকে, তবে তার অভিজ্ঞতা হয় দিব্য। কিন্তু যদি এটি আসক্তি, ক্রোধ বা আবেশে আবদ্ধ থাকে, তবে এটি কিছু সময়ের জন্য সেই সব আবেগে জড়িয়ে থাকে। যোগানন্দ ব্যাখ্যা করেন যে মৃত্যুর অভিজ্ঞতা আমাদের জীবনযাপনের পদ্ধতির মতোই। যদি আমরা সারা জীবন সচেতন, ধ্যানমগ্ন এবং প্রেমময় হয়ে থাকি, তবে মৃত্যু একটি সুন্দর, কোমল এবং জ্যোতির্ময় প্রক্রিয়া হয়ে ওঠে। কিন্তু যদি আমরা অজ্ঞানতা, আসক্তি এবং বিক্ষিপ্ততায় জীবনযাপন করে থাকি, তবে মৃত্যু একটি কঠিন পথ হয়ে দাঁড়ায়। যখন দেহ বিলীন হয়ে যায়, আত্মা মুক্ত হয়। এটি তার কর্মের বোঝা নিয়ে সূক্ষ্ম জগতে প্রবেশ করে। সেখানে এটি বিশ্রাম, আত্মচিন্তন এবং পরবর্তী জীবনের পরিকল্পনা করার সুযোগ পায়। যোগানন্দ এই অবস্থাকে বলেন অন্তরের বিশ্রাম। ঠিক যেমন একজন ক্লান্ত পথিক পরদিন সকালে নতুন যাত্রা শুরু করার জন্য কিছুক্ষণের জন্য কোনো সরাইখানায় থামে। মৃত্যুর পর আত্মা একা থাকে না। যোগানন্দ বলেন যে তার পথপ্রদর্শক গুরু, তার দেবদূত এবং তার উচ্চতর চেতনা সর্বদা তার সঙ্গেই থাকে। তারা তাকে পথ দেখান, তাকে স্পর্শ করেন এবং তার দিক নির্ধারণে সাহায্য করেন। যখন আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তখন কয়েক মুহূর্তের জন্য সে বুঝতে পারে না যে সে আর এই শারীরিক দেহে নেই। সে তার প্রিয়জনদের দেখতে পায়, মায়ের অশ্রু, বাবার নীরবতা, ভাইয়ের ভাঙা গলা, বোনের কম্পিত প্রার্থনা। আত্মা প্রতিটি দৃশ্য দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। তার স্পর্শ আর নেই, তার বাকশক্তি এখন নীরব। সেই মুহূর্তে আত্মাকে দুটি জগতের মাঝে দাঁড় করানো হয়। একদিকে রয়েছে তার নিজের জগৎ, যেখানে সে সারা জীবন কাটিয়েছে পরিবার, বন্ধু, ঘর, কামনা, বাসনা। অন্যদিকে রয়েছে এক আলো, শান্ত, আকর্ষণীয় কিন্তু অচেনা। এটাই সূক্ষ্ম জগতের দ্বার, যেখানে আত্মাকে এখন প্রবেশ করতে হবে। সূক্ষ্ম জগতে প্রবেশ করে আত্মা এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। সেখানে দিন বা রাত নেই, সময়ের কোনো ঘড়ি নেই, শরীরের কোনো ক্লান্তি নেই। সেখানে আবেগ আছে, সেখানে স্মৃতি আছে, সেখানে আত্মার চেতনা সম্পূর্ণরূপে সক্রিয়। সেখানে আত্মা দেহহীন, কিন্তু তারা সেখানে নিজেদের সত্তার পূর্ণ চেতনা নিয়ে উপস্থিত থাকে। তাদের খিদে পায় না, কিন্তু তারা ভালোবাসা চায়। তারা ঘুমায় না, কিন্তু তারা সতেজ বোধ করে। তারা সেখানে চিন্তা করতে পারে, তারা অনুভব করতে পারে, তারা যোগাযোগ করতে পারে, কিন্তু ভাষার মাধ্যমে নয়, বরং অনুভূতির মাধ্যমে।
এই সূক্ষ্ম জগতে প্রতিটি আত্মারই নিজস্ব স্থান রয়েছে। যারা জীবনে প্রেম, সেবা এবং আধ্যাত্মিক সাধনা করেছেন, তারা দিব্য আলোয় পূর্ণ এক শান্তিপূর্ণ জগৎ লাভ করেন। সেখানে আত্মারা ধ্যানে মগ্ন থাকে, সঙ্গীতের তরঙ্গে ভেসে বেড়ায় এবং আলোর গভীরে বিচরণ করে। কিন্তু যে আত্মারা ক্রোধ, লোভ, ঘৃণা এবং কামনার সঙ্গে যুক্ত ছিল, তারাও একই অভিজ্ঞতা লাভ করে। তারা অন্ধকারে ঘুরে বেড়ায়, অপূর্ণ ইচ্ছার শৃঙ্খলে আবদ্ধ, কখনো ভয়ে নিমজ্জিত, কখনো অনুশোচনায় দগ্ধ। যখন আত্মা সূক্ষ্ম জগতের গভীরে ধ্যানে বসে, তখন সে এমন এক নীরবতায় প্রবেশ করে যেখানে কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই, সেখানে কেবল একটি স্পন্দন। এরপর কি? এই প্রশ্নটি তার চেতনায় জেগে ওঠে এবং এর সঙ্গেই পুনর্জন্মের প্রক্রিয়া শুরু হয়। পুনর্জন্ম কোনো শাস্তি নয়, এটি আত্মার জন্য আরেকটি সুযোগ। এটি তার পূর্বজন্মে অসম্পূর্ণ আধ্যাত্মিক সাধনা, অসম্পূর্ণ প্রেম এবং অসম্পূর্ণ ভক্তির একটি উত্তর, যা সে পুরোপুরি অনুভব করতে পারেনি। যখন আত্মা সূক্ষ্ম জগতে তার জীবন পর্যালোচনা করে, তখন সে তার সমস্ত কর্মকে একটি সামগ্রিক চিত্র হিসাবে দেখে। কাউকে দোষারোপ করার কিছু থাকে না, থাকে শুধু সমর্পণ। আত্মা নিজেই স্থির করে যে কোন পরিস্থিতিতে, কোন পিত্রালয়ে, কি গুণাবলী নিয়ে সে তার পরবর্তী যাত্রা শুরু করবে। এই সিদ্ধান্ত কোনো বাহ্যিক শক্তি দ্বারা নেওয়া হয় না, এটি আত্মার নিজস্ব চেতনা এবং তার গুরুর আশীর্বাদ। যোগানন্দ বলতেন যে আত্মার উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরং তার বিশুদ্ধতম রূপ উপলব্ধি করা। পুনর্জন্ম এই লক্ষ্যের দিকে একটি পদক্ষেপ। কিন্তু সব আত্মাই পুনর্জন্ম লাভ করে না। কিছু আত্মা এতটাই উন্নত, এতটাই বিশুদ্ধ যে তারা মুক্তি লাভ করে। তারা দেহ, কাল এবং স্থানের সীমাবদ্ধতা অতিক্রম করে। তাদের আর পুনর্জন্মের প্রয়োজন হয় না। তারা অসীম আলোয় বিলীন হয়ে যায়, যেমন এক ফোঁটা সমুদ্রে বিলীন হয়। ফোঁটাটিও থাকে না, তার অহংকারও থাকে না, থাকে শুধু সমুদ্র। কিন্তু বেশিরভাগ আত্মাই এই যাত্রায় অসম্পূর্ণ থেকে যায়। তাদের অপূর্ণ ইচ্ছা থাকে, কিছু ভালোবাসা অপূর্ণ থেকে যায়, কিছু কর্মের ফল থেকে যায়, এবং এটাই তাদের ফিরিয়ে আনে। যখন আত্মা পৃথিবীতে নতুন দেহে, নতুন পরিচয়ে পুনর্জন্মের জন্য প্রস্তুত হয়, তখন তা ধীরে ধীরে গর্ভে প্রবেশ করে। এটি মায়ের গর্ভে প্রবেশ করে, যেখানে তার সূক্ষ্ম শরীর স্থূল শরীরে রূপান্তরিত হতে শুরু করে। প্রথমে এটি ভোরের আলো অনুভব করে না, কিন্তু গর্ভে চেতনার বিকাশের সাথে সাথে আত্মা ধীরে ধীরে অনুভব করতে শুরু করে যে তার পুনর্জন্ম হচ্ছে। কিছু আত্মা এই অভিজ্ঞতায় উত্তেজিত হয়, কারণ তারা জানে যে এটি আবার আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ। অন্য আত্মারা দুঃখিত হয়, কারণ তারা জগতের দুঃখ, আসক্তি এবং সংগ্রামের কথা স্মরণ করে। তবে সব আত্মাই মনে রাখে না যে সে কোথা থেকে এসেছে। জন্মের পর আত্মা ভুলে যায়, কারণ এই বিস্মৃতি জীবনের নাটকেরই একটি অংশ। যদি আত্মা সবকিছু মনে রাখত, তাহলে সে শিখতেও পারত না, অভিজ্ঞতাও লাভ করতে পারত না। এ কারণেই প্রকৃতি তাকে বিস্মৃতির একটি আবরণ দেয়, আবার শেখার একটি সুযোগ। কিন্তু তার আত্মার গভীরে সবকিছু সঞ্চিত থাকে। যখন সে গান শোনে, সে কাঁদে। যখন কেউ এটা প্রথমবার দেখে এবং তার মনে হয় যেন সে এটা প্রথম থেকেই জানে, থেকেই চেনে। যখন কোনো জায়গা ঘুরে আসার পর সে এক অদ্ভুত শান্তি অনুভব করে। এই সবই হলো পুরনো স্মৃতির ঝলক। হ্যাঁ, তাই এমন এক মুহূর্তে আত্মা পুনরায় সৎসঙ্গে যোগ দেয়, গুরুর উপদেশ শ্রবণ করে, বইয়ের পাতা ওল্টায় এবং এক মুহূর্তের জন্য অনুভব করে যে সে কিছু একটা ভুলে গিয়েছিল, কিন্তু এখন তা মনে পড়ে গেছে। যোগানন্দ বলতেন যে মোক্ষলাভের যাত্রা অন্তর্মুখী, বাহ্যিক নয়। আত্মাকে জগৎ থেকে পালাতে হয় না, বরং এই জগতে বাস করেই সে অন্তরের ঈশ্বরকে চিনতে পারে। যে আত্মা এই উপলব্ধিতে সফল হয়, তাকে বারবার জন্ম নিতে হয় না। সে দেহের বন্ধন থেকে মুক্ত হয়, সে সময়ের সীমাবদ্ধতা এবং সুখ দুঃখের ফাঁদ থেকে মুক্ত হয়। সে ঈশ্বরের শান্ত উজ্জ্বল প্রেমে নিমগ্ন অমৃত ধালায় পরিণত হয়। কিন্তু মোক্ষ এমন কোনো লক্ষ্য নয় যা শক্তি প্রয়োগ করে অর্জন করা যায়। এটি সম্পূর্ণ আত্মসমর্পণের একটি অবস্থা, গভীর প্রেম ও পূর্ণ সচেতনতার। যে আত্মা জীবনে, মৃত্যুর পরে এবং পুনর্জন্মে নিজের মধ্যে সেই পরম প্রেম খুঁজে পায়, সেই প্রকৃত সফল। সে আর জিজ্ঞাসা করে না এর পর কি, কারণ সে জানে যে সেই আত্মা অসীম। এটাই উত্তর, এটাই যাত্রা। যোগানন্দের বাণী আমাদের এটাই শেখায়। বাঁচুন, ভালোবাসুন, ধ্যান করুন এবং আপনার অন্তরে ঈশ্বরকে খুঁজুন,
কারণ মুক্তি দূরে নয়, তা আপনার হৃদয়ের গভীরে অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও সাবস্ক্রাইব নাও, আস্থা ও বিশ্বাস কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখুন। ধন্যবাদ।